নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা গ্রামের বাড়ি ভ্রমণের জন্য যাচ্ছি। আমরা যেহেতু বাঁকুড়াতেই পুরোপুরিভাবে আছি, তাই জন্যে গ্রামের বাড়িতে আমাদের মেমোরি একটা রাখার জন্য আজ গ্রামের বাড়িতে একটি বাড়ি তৈরি করা হয়েছে। আজ সেটারই গৃহপ্রবেশ। তো রাস্তায় যেতে যেতে বেশ ঝমঝমিয়ে কিন্তু একবার বৃষ্টিটা নামিয়েছিল। একদম আপনারা তো দেখতেই পাচ্ছেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, আমাদের গ্রামের বাড়ি। তো এই হলো এই সামনে যেটি দেখছেন, সেটিই হলো আমাদের নতুন নির্মাণ করা বাড়ি। সামনে তো দেখতেই পাচ্ছেন এই গৃহপ্রবেশের পুজোর জন্য তোড়জোড় চলছে। একটি রুমে আয়োজন করা হয়েছে কতগুলো খাবার টেবিল দুপুরের খাওয়ার বন্দোবস্ত করার জন্য, আর আরেকটি রুমে আজকে চলছে এই গৃহপ্রবেশের পুজো। ঠিক সামনেই হলো এটা আমার মেজো দাদুদের বাড়ি। এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরোলাম। গ্রামের রাস্তা বেশ অনেক দিন পর দেখছি। তারপরেই চলে গেলাম আমার ছোট দাদুদের বাড়িতে কিছুক্ষণের জন্য থাকতে। ইতিমধ্যে সবাই চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের খেলার আসরটা বেশ ভালোই জমেছে। এখানে তৈরি হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। চলে গেলাম ঠিক সামনেই খুবই বিখ্যাত মাদানামার মন্দির। এটি ছিল একটি মনসা মন্দির। এটা আমার এক পিসির বাড়ি এবং এটি এখানকার বিদ্যালয়। তারপর আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম, দিয়ে আবার আমাদের বাড়ির ওখানে পৌঁছে গেলাম। পুজো হয়ে গেছে এবং প্রসাদ বিতরণ চলছে। দুপুরের খাবারে শুধু কিন্তু এগুলোই ছিল না, আরও অনেক কিছু ছিল, যেমন চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম, পায়েস এবং যা যা দেখছো সেগুলো তো অবশ্যই। খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম এখানকার নতুনভাবে যে চণ্ডী মায়ের মন্দির নির্মাণ করা হচ্ছে সেখানে। তো এই মন্দিরের নতুনভাবে নির্মাণ করার জন্য আমার দাদি যথাসম্ভব আর্থিক সহায়তা করেছে। এই হলো সেই চণ্ডী মায়ের মন্দির, যেটা ঘুরে ফিরে আমরা সবাই মিলে দেখছিলাম। আর এইখানে হচ্ছে সেই চণ্ডী মায়ের মন্দিরে করা কারুকার্য। আর ঘরের সকলে মিলে আমরা সেই চণ্ডী মায়ের মন্দিরকে দেখতে এসেছি। পড়াশুনোর সময়ও তো আর বাইরে এসে বেশি দিন থাকা যাবে না, তাই আজকে বিকেলেই আমাদের ঘরের দিকে রওনা দিতে হলো। তো যাওয়ার সময় হালকা বৃষ্টি হলো, তাই রাস্তায় যেতে যেতে আমরা চপ বেগুনি দিয়ে মুড়ি খেয়ে আজকে সুন্দর দিনটাকে শেষ করলাম। বাই।